أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখেন ভাইজান, আজকের আপনাদের একটি নতুন পড়া হবে। এতদিনে আপনারা পড়ছিলেন যুক্ত অক্ষর, অক্ষর চেনা চলছিল। অক্ষর অক্ষর কিভাবে চিনতে হবে, যুক্ত অক্ষর, আলাদা আলাদা অক্ষর কিভাবে অক্ষর চেনা হচ্ছিল আপনাদেরকে। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 5 হারাকাত। সবক নাম্বার 5 হারাকাতের পড়া আপনাকে আজকে পড়া হবে। এখানে প্রথমে আপনারা দেখে নেন, এই যে ছোট ছোট চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম, অক্ষরের উপরে যখন এই চিহ্নটি থাকবে তখন এটাকে বলবেন জাবার। যখন এই চিহ্নটি অক্ষরের উপরে থাকবে, কোনো অক্ষরে আলিফ বা তা সা, যে কোনো অক্ষরের উপরে যখন এই চিহ্নটি থাকবে তখন আপনারা বলবেন জাবার। আবার ওই চিহ্নটি যখন এরকম কোনো অক্ষরের নিচে থাকবে, এই চিহ্নটি কোনো অক্ষরের নিচে থাকবে তখন এটাকে বলবেন জের। অক্ষরের নিচে এরকম চিহ্নটা থাকলে বলবেন জাবার, আর নিচে থাকলে বলবেন জের। তাহলে এটা হলো জাবার আর এটা হলো জের। ঠিক আছে। আবার এরকম একটা দেখেন, ছোট্ট ইংরেজি নয়ের মতো অক্ষরের উপরে দেখতে পারবেন, যে কোনো অক্ষরে আলিফ বা তা সা, যে কোনো অক্ষরের উপরে এরকম একটা ইংরাজি নয়ের মতো অক্ষর আপনারা দেখতে পাবেন। সেটাকে বলবেন পেশ। সেটাকে বলবেন পেশ। তাহলে অক্ষরের উপরে এই চিহ্নটা থাকলে, এই চিহ্নটা থাকলে আপনারা বলবেন জাবার। অক্ষরের নিচে এই চিহ্নটা থাকলে বলবেন জের। আর অক্ষরের উপরে এই চিহ্নটা থাকলে বলবেন পেশ। তাহলে জাবার, জের আর পেশ। আপনারা এগুলো একটু মাস করে নেবেন। ঠিক আছে। জাবার, জের আর পেশ। জাবার, জের, পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। এখানে দেখেন, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। এখন আমাদের কি করতে হবে? প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন, উচ্চারণ করতে হবে। দেখেন, তাহলে আপনারা জাবার, জের, পেশ বুঝে নিলেন। এখন দেখেন, এখানে দেখেন উপরে আছে জাবার, নিচে আছে জের। উপরে জাবার আর পেশ আছে, নিচে জের আছে। এখন আমরা উপর থেকে পেশটা কেটে দেবো। পেশটা এখন পড়বো না, পেশটা শেষে পড়বো। আর জেরটাও পরে পড়বো, ওই জন্য জেরটাও কেটে দিলাম। তাহলে বাকি আছে জাবার। তো আমরা জাবারকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষরে জাবার লাগিয়ে পড়বো। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়বো। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়তে হবে। এখন আমরা যে কাজটা করব, এই পড়াটা আমি না পড়ে এই পড়াটি আপনাদের দিয়ে পড়িয়ে নেব। তাতে আপনাদের পড়াটা ক্লাসে পড়া হয়ে যাবে। ওই জন্য আপনাদের দিয়ে পড়ে নেব। এই জন্য এখন মিউট খুলবেন। আব্দুল মুক্তাদির ভাই মিউট খুলুন। আব্দুল মুক্তাদির ভাই মিউট খুলুন। মিউটটা চালু করুন, জি খুলুন। জি ভাই, হুম। আপনি আলিফ থেকে নিয়ে আর এই আহ, দাল পর্যন্ত পড়ুন। আলিফ থেকে নিয়ে দাল পর্যন্ত জাবার লাগিয়ে, হামজা জাবার আ, বা জাবার বা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি মিউট করে নেন। এখানে আপনি যে খা জাবার খা বলেছেন, এটা সবাই পড়বেন খ। খ জাবার খ। বাকি ঠিক আছে। আরো একটা কথা হলো, যখন কোনো ভাই পড়বেন সেই ভাইয়ের সাথে সাথে সকল ভাই মনে মনে পড়বেন। তাহলে কি হবে? আপনাদের পড়াটি ক্লাসে হয়ে যাবে। আপনাদেরকে এই যে পড়াটা দিচ্ছি, নতুন পড়া, এই পড়াটা যদি আপনারা সবাই একসঙ্গে পড়েন তো ক্লাসে পড়া হয়ে যাবে। আপনারা মনে মনে পড়বেন, যেই ভাইকে পড়তে হলো শুধু সেই ভাইটি মিউট খুলে জোরে পড়বেন। বাকি সবাই তার সাথে সাথে মনে মনে পড়বেন। তো ক্লাসে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মিউট খুলবেন। জাহিদুল ভাই মিউট খুলুন। জুহা জাহিদুল ভাই, জাহিদুল ভাই দ্বিতীয় লাইনটা জাবান লাগিয়ে পড়ুন।
পড়ুন ভাইজান, ভুল গেলে অসুবিধা নেই, আমি বলে দেবো ইনশাআল্লাহ। জাল জাবার জা। র। যা যাব যা, জি। যা যাব যা, র জাবার র। র যাব র, জা জাবার জা। দাল যাব যা, জি না, এটা হবে জা শিন জাবার জা। জি। যা যাব যা, এটি শিন শিন সিন জাবার সা। শিন যাব সা, এটি সা, শিন জাবার সা। শিন যাব সা, যে সমস্ত ভাই দেখছি আপনারা বসে আছেন, আপনারা মনে মনে পড়ুন। এটি সদ জাবার স। স যাব স, এটি দদ জাবার দ। দ যাব যা, এটি ত ত যাব জি ত ত, জাবার ত। ত যাব ত, জি মাশাল্লাহ। এইভাবে আপনি একটু মেহনত করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত ওরকম জাবার লাগিয়ে লাগিয়ে সমস্ত ভাই পড়াটা করে নেবেন। আলিফ জি থেকে ইয়া হুজুর জি। পর্যন্ত জাবার লাগিয়ে। ঠিক আছে, আপনি মিউট করে নেন জাহিদুল ভাই। এমডি শরীফ ভাই মিউট করুন, এমডি শরীফ ভাই। শরীফ ভাই তৃতীয় লাইনটি পড়ুন, জাবার লাগিয়ে পড়বেন শরীফ ভাই। জ জাবার জ। জ জবর জ। এইটি বলুন, সবকটা পড়ুন পুরো লাইনটা। আইন জাবার আ। আইন জবর আ। বলুন, ভুল বলে আমি বলে গইন দিচ্ছি। বলেন, ঠিক বলছিলেন, গইন। জবর গ। মাশাল্লাহ, আবার কন্টিনিউ করেন। ফা জাবার ফা। ফা জবর ফা। পরেরটি বলেন। কফ জাবার ক। কফ জবর কফ। ক, কফ যাওয়ার ক হবে। পরেরটি কাফ জাবার কা। কাফ জবর কাফ। কফ জবর কফ। জি না, হবে কফ জাবার ক, কাফ জাবার কা, আর লাম জাবার লা, লাম জবর লা। মিম জাবার মা। মিম জবর মা। জি মাশাল্লাহ, এইভাবে আপনি কি করবেন, শুধু আপনি না, সকল ভাই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে লাগিয়ে পড়ে নেবেন। তাহলে এই লাইনটাও বলে দিলাম, আপনারা পড়াটা করে নেবেন। আচ্ছা, এখন মিউট করবেন, শরীফ ভাই মিউট করে নেন, তো ইদুর আলী ভাই মিউট করেন। জি হুজুর। জি, আপনি শেষের লাইনটা পড়ুন। নুন জবর নুন। ওয়া জবর ওয়া। হা জবর হা। খ জবর খ। ইয়া জবর ইয়া। জি মাশাল্লাহ, আপনি দেখেন, এটা আপনি খ জাবার খ পড়েছেন, এটা হবে হামজা জাবার আ। আর এটা আপনি নুন জাবার নুন পড়েছেন, এটা হবে নুন জাবার না। বাকি কটা ঠিক আছে। এটা হবে নুন জাবার না, এটা হবে হামজা জাবার আ। ঠিক আছে ভাইজান, আপনি হুম। মিউট করে নেন। তাহলে আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়ে নিলেন। এখন আপনারা দেখেন জাবারের অনুশীলন, জাবার লাগিয়ে রিডিং, জাবার লাগিয়ে ইজরা কেমন হয় সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন, প্রথমটা আমি করে দিচ্ছি, বাকিগুলো আপনার দিয়ে করিয়ে নেবো ইনশাল্লাহ, কোনো ভাইকে দিয়ে করিয়ে নেবো। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। হয়ে গেল। এখন ইজরা করতে হবে, দেখুন। এখন ইজরা করতে হবে।
আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সমস্ত ভাই আমার সাথে সাথে ইজরাটা মুখস্থ করে নিন। যেমন আমি ইজরা বলে দিচ্ছি, আমার সাথে সাথে বলুন, আপনারা মুখস্থ করে নিন। কেউ চুপ করে বসে থাকবেন না, ক্লাসে পড়াটা করে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ, বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা, যেমন বলে পুরোটা আবার একবার ফাইনাল পড়ে দিতে হবে, যেমন আবাদা। এইভাবে আপনারা সবাই পড়বেন। ঠিক আছে, প্রথমটাই পড়ে দিলাম, এখন দ্বিতীয়টা পড়বে। আচ্ছা, আব্দুল কাদির ভাই হাত তুলেছেন, আপনি মিউট করলেন। আব্দুল কাদির ভাই, বলেন কাদির ভাই। আমি এখন এতক্ষণ ছিলাম না যে কি পড়া হচ্ছে। আমি এ, এখন জয়েন হয়েছি। আচ্ছা, জাবার জেরের পড়া হচ্ছে, জাবার আলিফ থেকে নিয়ে ইয়া হ্যাঁ, পর্যন্ত জাবার লাগিয়ে পড়া হয়েছে। জি ঠিক আছে, পড়েছি আজকে জি, স্যার। ঠিক আছে। পড়েছি। তো এই যে মার্ক করে দিয়েছে, আপনি এটা পড়ুন। কাসাবা। জি, বানান করেন একবার, একবার বানান করতে হবে। কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। ইজরা করেন। কাব ইজ জবর কা, সিন ইজরা জবর সা। ইজরা 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 আমি একবার একটি করে দিচ্ছি, বাকি দুটো আপনি করবেন, দেখেন। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা আপনি বলুন। হুম। কাসা। জি না, এটা ইজরা। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই যে বাইরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এগুলোকে জাবার বলা হয়। ঠিক আছে, অক্ষরের উপরে যে ছোট ছোট চিহ্নগুলো, এগুলোকে জাবার বলা হয়। হ্যাঁ। তো এগুলো ইজরা করতে হবে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। এইভাবে সমস্ত ভাই আপনারা পড়াগুলো করে আসবেন। ঠিক আছে, কাদের ভাই মিউট করে নেন। ভাইদের পড়াচ্ছি, আপনি দেখেন, আপনি আপনারও বুঝে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এমডি ইমরান ভাই মিউট করেন। জি। এই শেষের পড়াটা পড়েন তো, জাবারের। সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা। সাজাদা। সাজাদা। জি, এখন ইজরা করুন। সাজাদা। জি, ইজরা করুন এখন। সিনের উপরে জবর আছে, সিনের উপরে জবর আছে, জিমের উপরে হারকাত থাকলে, জবর থাকলে হারকাতটা তাড়াতাড়ি পড়তে হবে। জি, সিনের উপরে জাবার এসেছে, জাবারটি সাজাদা। হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, বলতে হচ্ছে সাজাদা। জি, যেমন সাজাদা, এই সব কটা হারাকাত এরকম একই ইজরা হবে। জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন সাজাদা। এইভাবে সব কটা ইজরা হবে। ঠিক আছে, সাজাদা। ইমরান ভাই মিউট করে নেন। হুম। আচ্ছা, আব্দুল মুক্তাদির ভাই হাত তুলেছেন, আপনি মিউট করলেন। ইমরান ভাই মিউট করে নেন। মুক্তাদির ভাই, জি। বলুন। এই যে, বলবো মানে আমি এখন কোনটা আপনি ও না, বলবেন? জি না, আপনি হাত তুলেছেন ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি, কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন, নতুবা আমি নাম ডেকে ডেকে সবাইকে পড়িয়ে নেবো ইনশাল্লাহ। ও, হাতটা না, আচ্ছা আচ্ছা। যদি কোনো প্রশ্ন কথা না থাকে তাহলে হাত তুলবেন না কেউ। ঠিক আছে, মিউট করে নেন মুক্তাদির ভাই। হুম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জাবারের পড়াটা পড়ে নিলাম, জাবারের অনুশীলনও পড়ে নিলাম। জাবারের রিডিং কেমন হবে, জাবারের ইজরা কেমন হবে, সেটা এই পর্যন্ত আমরা সবাই পড়ে নিলাম। তো এই পড়াটা আপনারা সবাই করবেন। আরো যেটা করতে হবে আমাদেরকে, তো জাবার পড়লাম, পেশ, পেশটা শেষে পড়বো। এখন জের লাগিয়ে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়বো, ঠিক আছে? যেমন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এরকম হামজা থেকে নিয়ে
ইয়া পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন মিউট করবেন আব্দুর রহমান ভাই, মিউট করেন। আব্দুর রহমান ভাই। হ্যাঁ হুজুর। হ্যালো। জি ভাই, আপনি এই প্রথম লাইনটা, হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি প্রথম লাইনটা জের লাগিয়ে পড়ুন। হামজা জের ই, বা জের বি, তা জের তি। হামজা কি দেয়? জি, পড়ুন ভাইজান। হামজা জের ই, বলেন। বা। বাতিটা পড়ি না। জি। বাতিটা পড়ি আমি তো মানে দিতে পড়তেছি। জি, এটা নতুন পড়া, আপনাদের দিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে, পড়াটা মানে আপনাদের দেওয়া হচ্ছে, আপনাকে দিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে এই জন্য, যাতে আপনার পড়াটা ক্লাসে হয়ে যায়। পড়েন বাজের বি। আর আমার আমার সাথে সাথে পড়েন। বাজের বি, তাজের বি, সাজের সি। তাজের সি, জিম জের জি। জিমজের জি, হাজের হি। জিমজের জি, খ জে হাজের জি, জি, খ জের খি। অজের জি, দাল জের দি। দালজের জি। ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন, আর আলিফ থেকে ইয়া পর্যন্ত ওরকম জের লাগিয়ে পড়াটা করে নেবেন। ঠিক আছে, আব্দুর রহমান ভাই মিউট করে নেন। আচ্ছা, এখন মিউট করবেন আলিফ আলী ভাই, মিউট করেন আলিফ আলী ভাই। আলিফ আলী ভাই মিউট করলেন। জি হুজুর। জি, আপনি তৃতীয় লাইনটা জের লাগিয়ে পড়েন। জ জ জের জি। জি। আইন জের ই। আইন জের ই, ইয়া গাইন জের গি। জি, এটা গাইন হবে না, এটা হবে গইন জের গি। গইন, জি। গইন জের গি। জি। ফা জের ফি, কফ জের কি, লাম জের লি। জি না, এটা হবে কাফ জের কি। কফ, সরি, কাফ জের কি, জি। লাম জের লি, মিম জের মি। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাইজান, অনেক সুন্দর পড়েছেন। তো সমস্ত ভাই কি করবেন, এই পড়াটা পড়ার সময়, যে কোনো পড়া বানান করার সময়, যে কোনো অক্ষর বলার সময়, যে অক্ষর যে ক আলিফ টান আছে সেই অক্ষরটা সে ক আলিফ টান দিয়ে বলতে হবে। যেমন আইন তিন আলিফ টান আছে, তখন বলতে হবে কি, আইন জের ই। আইন জের ই। জি। কফ তিন আলিফ টান আছে, কফটা টান দিয়ে বলতে হবে কফ জের কি। এইভাবে সবাই একটু প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা। হুজুর, হ্যাঁ বলেন এই আলিফ আলী ভাই। এই পড়াটা প্রথম পড়তেছি তো, তো আমার একটু বুঝতে অসুবিধা আছে। ঠিক আছে, নতুন পড়া দেওয়া হচ্ছে, ভুলে গেলে অসুবিধা নেই, আপনাদের দিয়ে পড়িয়ে নিচ্ছি এই জন্য, যাতে আর পড়াটা ক্লাসে হয়ে যায়। আর কথাগুলো মুখ দিয়ে ফল দেই না, বলতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মেহনত করেন, এটা তো সবক দেওয়া হচ্ছে, আপনি মেহনত করবেন, পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন মিউট করবেন দেলাওয়ার হোসেন ভাই। ঠিক আছে হুজুর। জি, দেলাওয়ার হোসেন ভাই, আপনি শেষের লাইনটা পড়ুন জের লাগিয়ে। নুন জের নি, মি হাজের হি, যেটা ওয়াও জের ভি। ও- নুন জের নি, জি। নুন জের নি, ওয়াও জের ই, হাজের হি, হামজা জের ই, ইয়াজের ই। জি, মাশাল্লাহ। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত হামজা জের ই, বা জের বি, ইয়া জের ই, জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়ে নিলাম। এখন আমরা দেখে নেব জেরের আচ্ছা, অনুশীলন, জেরের রিডিং, জেরের ইজরা। জেরের পড়া কেমন হবে সেটা এখানে প্রথমটা আমি পড়ে দিচ্ছি, দ্বিতীয় গুলো ভাইকে দিয়ে পড়িয়ে দেবো। আচ্ছা, দেলার হোসেন ভাই মিউট করে নেন। এখানে দেখেন যেমন পড়তে হবে, হামজা জের ই, বা জের বি, ই বি,
লাম জের লি, ইবিলি। এখন ইজরা হবে। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। এইভাবে পড়াগুলো আপনারা করে নেবেন। আচ্ছা, এখন এইটা ওই পড়াটা একজন ভাইকে দিয়ে পড়িয়ে নেবো। আচ্ছা, মিউট খুলবেন কিতাবুর। আচ্ছা, কিতাবুর শেখ ভাই মিউট করেন, কিতাবুর শেখ। কিতাবুর শেখ ভাই এটা পড়েন। কিতাবুর শেখ। ভাইজান মিউট খুলেছেন, পড়েন এটা। খ জাবার খ। পড়েন ভাইজান, কিতাবুর ভাই। শুনতে পাচ্ছেন ভাইজান? আপনার মিউট খোলা আছে। খ জাবার খ, পড়েন, বানান করে পড়েন। কিতাবুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, কিতাবুর ভাইকে আবার পরে ডেকে নিচ্ছি, ওনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ওই জন্য ইনারুল ভাই মিউট করলে, ইনারুল ভাই। ইনারুল ভাই মিউট করলেন। ইনারুল ভাই। জি হুজুর বলুন। যে এই যে মার্ক করে দিয়েছি জেরের পড়া, এটা পড়েন তো। যে যাবার যা, জি না, এটা হবে খ জাবার খ। খ যাবার খ, ত জের তি। ত জের তি, খতি। ফে ক্ষতি, ক্ষতি ফুড়া, ফা জাবার ফা। ফা যাবার ফা, খতি ফা। ক্ষতি ফা। জি। এখন ইজরা করুন। খয়ের উপরে জাবার এসেছে। খয়ের বলুন। উপরে যাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। ওরকম ভাবে জেরেরটা করুন। তয়ের নিচে জের এসেছে, জয় তয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, ও জেরটি হারাকাত, তাড়াতাড়ি হারাকাতের। পড়তে হবে। জি, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ওরকম ফায়ের উপরে জাবার এসেছে, খয়ের উপরে যাবার এসেছে, ওটা জাবারটি। তাড়াতাড়ি পড়তে হয়, জি। জবারটি টান দেওয়া নিষেধ। জি, যেমন। যেমন টান দেওয়া নিষেধ। জি, যেমন খতিফা। যেমন যেমন। খতিফা, জি। আমরা বললাম টান দেওয়া নিষেধ, তাহলে কেমন হবে সেটা লাস্টে পড়ে পড়ে বলে দিতে হবে, যেমন খতিফা। খতিফা, যেমন জি। খতিফা। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, এইভাবে সমস্ত ভাই পড়াগুলো করে নেবেন। আচ্ছা, শরীফুল গাজী ভাই, আপনার মিউট খোলা আছে, আপনি এটা পড়ে যান। শরীফুল গাজী। কোনটা? এই এই যেটা বলছিল এক্ষুনি। যে শেষেরটা মার্ক করে দিয়েছি, দেখেন, শরীফুল গাজী ভাই। জিম জবর যা, রজের রি, জি আইন না, জবর আ, এটা র না, এটা যা হবে, জাজের জি। হ্যাঁ, জজের জি, আইন জবর আ, যা জি আ। জি হা আ। জি। ইজরা করেন। এটা জবর এসেছে, এটা হারাকাত, এটা টান হ্যাঁ। দেওয়া যাবে না। হ্যাঁ, ইজরাটা মুখস্থ করে নেবেন। যা যে জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। জিমের উপরে। জায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এই পর্যন্ত আমরা জেরের পড়া পড়ে নিলাম। শরীফুল গাজী ভাই মিউট করে নেন। তাহলে আমরা জেরের পড়াও পড়ে নিলাম, জেরের রিডিং, জেরের বানান এবং জের লাগিয়ে হ্যাঁ ইজরাও পড়ে নিলাম। যেমন পড়াচ্ছি এরকম আপনারা ক্লাস রেকর্ড ভিডিও দেখে দেখে আপনারা পড়াটা করে নেবেন সমস্ত ভাই। আচ্ছা, এখন আমরা তাহলে কি পড়লাম? জের পড়ে নিলাম, জের পড়ে নিলাম এবং জাবারও পড়ে নিলাম। এখন আমরা কি করব? পেশ লাগিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো, পেশ লাগিয়ে। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, পেশ লাগিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, কিতাবুর ভাই শুনতে পাচ্ছেন? মিউট খোলা আছে হ্যাঁ, আপনার? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি হামজা পেশ উ, বা পেশ বু এই লাইনটা পড়েন তো, পেশ লাগিয়ে। আমি পড়া বেশি করি না, অবশ্য আমার মানে কামের প্রচন্ড চাপ, তার জন্য আমি পড়া করতে বেশি পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি মিউট করে নেন, ভাইরা পড়ছে। প্রায় জি, ভাইরা পড়ছে সাথে প্রায় সাথে। আমার প্রায় 15-16 ঘন্টা ডিউটি করেছি, এখন আমার মানে কামের চাপে আমি আর করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিউট করে নেন আর পিছনে পড়াগুলো দেখবেন, আর হ্যাঁ, ভাইরা পড়ছে সাথে সাথে পড়ুন, ইনশাল্লাহ আপনারও পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্ত ঠিক ভাই, আছে। যখন কোনো ভাই পড়বে সেই ভাইয়ের সাথে সাথে মনে মনে পড়বেন, ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, মনজুরুল হক ভাই মিউট করেন, মনজারুল হক। জি জি ভাই, আপনি আহ আলিফ থেকে পড়ুন, পেশ লাগিয়ে পড়ুন, হামজা পেশ উ, বা পেশ বু, ওই লাইনটা। তো এতদিন আমরা আগে পড়ে এলাম প্রথম অক্ষরটা আলিফ, এখন হামজা বলছেন কেন? জি, তো আলিফ সর্বদা খালি থাকে, তার উপরে যখন কোনো হারাকাত এসে যায়, জাবার জের পেশ, তখন সেটাকে হামজা পড়তে হয়। জি হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাইজান। এখন আপনার যেটা করতে হবে, অক্ষরের টানগুলো সঠিক টানটা দিতে হবে। যে অক্ষরে একালিপ টান আছে সে অক্ষরে একালিপ টান দিতে হবে, যে অক্ষরে তিন আলিপ টান আছে সেই অক্ষরটিকে তিন আলিপ পরিমাণে টান দিতে হবে, ঠিক আছে ভাই? যেমন বা, তা, সা একালিপ করে টান আছে, জিম তিন আলিপ হুম, টান আছে, দাল তিন আলিপ টান আছে, এইগুলো একটু ফলো করবেন। ঠিক আছে ভাইজান, হুম। অনেক সুন্দর হয়েছে পড়াটা, আপনি মিউট করে নেন। এখন মিউট করবেন সাবির, সাবির ভাই মিউট করবেন। জি বলুন। সাবির ভাই কিছু বলবেন? না, বলতে বললেন তো, মিউট করতে বললেন। ও হ্যাঁ ঠিক আছে, না আপনি হাত তুলেছেন ওই জন্য। ঠিক আছে, আপনি দ্বিতীয় লাইনটা পড়ুন। জি, বড় করি। জি জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, صاد পেশু, ضاد পেশু, ত পেশু, জা পেশু, জি, না ঠিক আছে, এক লাইন হয়ে গেছে আইন মাশাআল্লাহ। পেশু। সাবির ভাই এক লাইন থাক আপনার, অনেক সুন্দর হয়েছে। জি, ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি, আচ্ছা নূরফুল ভাই মিউট করে, নূরফুল ভাই। জি, জি ভাই, আপনি এই তৃতীয় লাইনটা পড়েন। দ্বিতীয় লাইনটা। তৃতীয় লাইনটা। পেশ দু, জ আইন পেশ পেশ জু। জ পেশ জু, জি আইন পেশ
উ, জি। গইন পেশ গু, জি। খা পেশ খু, জি। কাপ পেশ কু, জি না, এটা হবে কফ। কপ কফ। কফ পেশ পেশ কু। কপ পেশ কু, কাপ পেশ কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, জি, নুন মাশাল্লাহ। জি, ওই পর্যন্ত থাক, মু। আপনার অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর পড়েছেন। তো আপনার যেটা করতে হবে, এই যে প্রথমে জ আছে এই অক্ষরটি একালিপ টান, বাকি এটা একালিপ টান, বাকি এগুলো তিনালিপ করে টান। এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনালিপ করে টান। সব দেখে নেবেন আপনি, 2 নম্বর 3 নম্বর সবাইকে আপনারা দেখে নেবেন। যে অক্ষরগুলো তিনালিপ করে টান আছে সেগুলো তিনালিপ করে টান দিয়ে বলবেন। ঠিক আছে, এই অক্ষরগুলো সব তিনালিপ করে টান। এগুলো আপনারা 1 নম্বর 2 নম্বর সবকে গিয়ে দেখে নেবেন। বাকি ভাইজান হারাকাত লাগিয়ে যে পেশ লাগিয়ে অনেক সুন্দর করেছেন। আচ্ছা, এখন শেষের লাইনটা পড়বেন। এমডি খাবির ভাই, এমডি খাবির শেখ ভাই মিউট করলেন, এমডি খাবির ভাই। এমডি জি খাবির হুজুর। জি, আপনি শেষের লাইনটা পড়ুন। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ উ, যে ইয়া পেশ উ হবে না, ইয়া পেশ ইউ। উ, ইউ। ইয়া ইউ, জি, ইউ। ইয়া পেশ ইউ। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা কি করলাম, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়ে নিলাম, তাই না? এখন আমরা পেশের অনুশীলনটা দেখে নেব। পেশের বানান, পেশের ইজরা, পেশের রিডিংটা এখান থেকে আমরা দেখে নেব। দেখেন, প্রথমটা আমি করে দিচ্ছি। সিন পেশ সু, দাল পেশ দু। সিন পেশ সু, দাল পেশ দু। দুটো করে অক্ষর বানান করবেন, তাতে উচ্চারণ সহজে হয়ে যাবে। সিন পেশ সু, দাল পেশ দু, শুধু। সিন পেশ সু, শুধু সু। হয়ে গেল। এখন ইজরা করতে হবে। ইজরা এমন হবে, একই ইজরা, শুধু জাবার জের পেশ, এটা একটু দেখে বলতে হবে। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। আচ্ছা, তাহলে এটা আমি পড়ে দিলাম, এটা একজন ভাইকে দিয়ে পড়িয়ে নেব। আচ্ছা, এখন দেখে নেব। আচ্ছা, শেখ হাসান আলী ভাই মিউট করুন, শেখ হাসান আলী। শেখ হাসান আলী ভাই মিউট করুন। জি। জি, এটা পড়েন, দ্বিতীয়টা। আইন পেশু, লামজাল্লি, উলি, মিম দেওয়ার মা, উলিমা। মাশাআল্লাহ, ইজরা করুন। আইনের আইনের উপরে পেশ আছে, তাড়াতাড়ি পড়তে হয়। লামের লামের নিচে পেশ আছে, তাড়াতাড়ি পড়তে হয়, ইজা করে টানতে হয়। জি, যেটা করতে হবে এখন বলতে হবে, সবকটা একই ইজরা, শুধু জাবার জের পেশটা বলতে হবে। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উলিমা। ঠিক আছে ভাইজান? জি জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, আপনারা কি করবেন, এই লিঙ্কটা কেটে গেলে, ঠিক আছে, 5 মিনিট পরে এই লিঙ্কটা অটোমেটিক কেটে যাবে। তো দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, সেখানে সবাই জয়েন করবেন, সেখানে পিছনে পড়া শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, সাবির ভাই হাত তুলেছেন। সাবির ভাই হাতটা নামিয়ে নেন, যদি কিছু বলার থাকে বলুন, না তো হাত নামিয়ে নেন। ঠিক আছে, মাশাল্লাহ। এমনি খাবির ভাই মিউট খোলা আছে, মিউট করে নেন।
হাতটা কিভাবে আমি তো জানি না। আচ্ছা, এসকে সিরাজুল ভাই মিউট করুন, এসকে সিরাজুল ভাই, এসকে সিরাজুল ভাই। হুজুর, হুজুর জি। হাতটা কিভাবে তোলা আমি জি তো হুজুর জানি না বলুন। এটা। আচ্ছা সিরাজুল ভাই এটা পড়ুন। সুর মোহাম্মদ ভাই একটু পরে বলছি, একটু মিউট করে রাখেন। নুসিরা, জি। নুনের ওপরে পেশ থেকে ওইটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। সোয়াদ, সোয়াদের নিচে জের এসেছে, ওইটি হারাকাত, এটা টান দেওয়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে যাওয়ার এসেছে, ওইটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুসিরা। জি মাশাল্লাহ, যেমন নুসিরা হবে না, ওটা র হবে, নুসির। ড। হুম। জি জি। মাশাল্লাহ, আপনার ইজরাটা অনেক সুন্দর হয়েছে, আপনার মুখস্থ হয়ে গিয়েছে মাশাল্লাহ। এরকম সমস্ত ভাই ইজরাটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, সিরাজ ভাই মিউট করে নেন। আচ্ছা সুর মোহাম্মদ হ্যান্ড রাইজ যেটা বলছিলেন, হাত তোলাটা, আপনার মাইক্রোফোন যেখানে আছে ওর ডান দিকে আরো একটা অপশন পরে দেখেন, পার্টিসিপেন্টের পরে দেখেন একটা অপশন আছে, রিয়েক্ট অপশন, রিয়েকশন অপশন আছে, একটা লাভ চিহ্ন রয়েছে, এরকম লাভ চিহ্ন, লাভ চিহ্নতে টাচ করে দেখেন হাত চিহ্নটা দেখতে পাবেন উপরের দিকে। প্রথমে আছে মাইক্রোফোন, আছে মিউট, তারপরে আছে পার্টিসিপেন্ট, তারপরে দেখেন রিয়াকশন অপশন, একটা এরকম লাভ চিহ্ন রয়েছে, লাভের মতো দেখতে, ওটাকে টাচ করলে হ্যান্ড রাইজটা দেখতে পাবেন, উপরের দিকে থাকবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে আমরা এই পর্যন্ত দেখে নিলাম, পেশের পড়া ও অনুশীলনও দেখে নিলাম। জাবার জের পেশের পড়া আমরা সবাই কি করলাম, এই পর্যন্ত সবাই একসঙ্গে দেখে নিলাম, পড়ে নিলাম। এই পড়াটা আপনারা সবাই করে আসবেন। আরো একটা কাজ আপনাদের দেওয়া হচ্ছে, এই কাজটাও আপনারা সকলে করে আসবেন, প্রশ্নমালা। এই দুটো প্রশ্ন আপনাদেরকে দেওয়া হচ্ছে, দুটো প্রশ্নের উত্তর আপনারা রেডি করে নিয়ে আসবেন, দুটো প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করে আসবেন। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হবে হারাকাত কাকে বলে, আপনাকে জিজ্ঞাসা করা হবে হারাকাত কাকে বলে, তখন আপনাকে বলতে হবে জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখেন, এখানে দেখেন লেখা আছে ফুকিদা, ফা পেশ ফু, কবজের কি, দাল জবর দা, ফুকিদা শব্দটির বানান ও ইজরা করতে হবে, ফুকিদা শব্দটির বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। এই দুটো কাজ আপনাদেরকে দেয়া থাকলো, সবক নাম্বার 5 পড়া থাকছে, তার সাথে এই দুটো আপনাদের থাকছে। তাহলে সমস্ত ভাই এই 5 নম্বর সবকটা করে আসবেন। এখানে আমি বলে দিচ্ছি, জাবার জের ও পেশকে হারাকাত বলে, প্রতিটা অক্ষরের সাথে জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। সেটা আমরা করে নিলাম, জাবার জের পেশ লাগিয়ে উচ্চারণ করা হয়ে গিয়েছে। আচ্ছা আলিফ দেখেন, যেখানে আলী একজন ভাই প্রশ্ন করছিলেন যে হামজা আলিফ কি, আলিফ হামজা কি করে হলো, এখানে দেখেন আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যায়, তখন আলিফকে হামজা পড়তে হবে। যে এটা আপনি একজন ভাই প্রশ্ন করছিল যে আলিফ হামজা কেন হচ্ছে, তো আলিফ সর্বদা খালি থাকে যখন আলিফের উপরে